মুহূর্তে যে খবরে নজর রাখবো, অন্তর্বর্তী বাজেট পেশ হচ্ছে। ইতিমধ্যেই আপনারা জানেন রাজ্য বিধানসভায় জানা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়ানো হলো 500 টাকা। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে অন্তর্বর্তী বাজেট পেশ হচ্ছে রাজ্য বিধানসভায়। লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়ানো হলো মাসিক 500 টাকা এবং জানা যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়লো আরো 4%। অর্থাৎ এর আগের 2 বছরে ঠিক যেভাবে 4% করে ডিএ বাড়ানো হয়েছিল, এবারও কিন্তু ডিএ বাড়লো রাজ্য সরকারি কর্মচারীদের 4% এবং লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে বাড়ানো হলো। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, কি খবর পাচ্ছ? এখন লক্ষ্মী ভান্ডার 500 টাকা করে বৃদ্ধি করা হলো। বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তুমি জানো যে লক্ষ্মীর ভান্ডার এখন যারা সাধারণ মহিলারা তারা 1000 টাকা করে এবং তপশিলি জাতি এবং উপজাতির যারা মহিলারা আছেন তারা 1200 টাকা করে মাসিক লক্ষ্মীর ভান্ডার পান। 500 টাকা করে বেড়ে যাওয়ায় সাধারণ যারা মহিলা তারা 1000 থেকে 1500 টাকা করে তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন, লক্ষ্মীর ভান্ডারের ভাতা পাবেন এবং যারা তফসিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা রয়েছেন তাদেরটা 1200 থেকে বেড়ে 1700 টাকা হলো। সেই সঙ্গে আজকের ভাষণে আজকের বাজেটে জানানো হয়েছে যে 1 এপ্রিল 2026 থেকে 4% হারে আরও 1 কিস্তি মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়া হবে। রাজ্যের সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক এবং অশিক্ষক কর্মীবৃন্দ এবং পেনশন প্রাপকরা তারা এই 4% হারে 1 কিস্তি মহার্ঘ ভাতা পাবেন। মূল্যবৃদ্ধির চাপ কমাতেই রাজ্য সরকার আগামী 1 এপ্রিল থেকে এই মহার্ঘ ভাতা তারা দেওয়ার ব্যবস্থা করছে। ফলে দুটো গুরুত্বপূর্ণ ঘোষণা আজকের বাজেটে রয়েছে। প্রথম ঘোষণা, লক্ষ্মীর ভান্ডার বেড়ে গেল 500 টাকা করে। সাধারণ মহিলারা তারা এখন 1000 টাকা করে মাসিক লক্ষ্মীর ভান্ডারের ভাতা পান, সেটা বেড়ে হয়ে যাবে 1500 টাকা। অন্যদিকে তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা 1200 টাকা করে মাসিক লক্ষ্মীর ভান্ডার ভাতা পান, সেটা বেড়ে হয়ে যাবে 1200 থেকে 1700 টাকা। অন্যদিকে রাজ্যের সরকারি, আধা সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মী এবং পেনশন প্রাপকরা 2026-এর 1 এপ্রিল থেকে 4% হারে আরও 1 কিস্তি মহার্ঘ ভাতা পাবেন এবং এটা পেনশন প্রাপক যারা তারাও এই 4% হারে মহার্ঘ ভাতা পাবেন বলে আজকের বাজেট থেকে ঘোষণা করা হয়েছে। একেবারে আশাবুল, তুমি আমাদের সঙ্গে থাকো। এই ধরুন 43,000 কোটি টাকা যেটা এই 8 থেকে 19 পর্যন্ত যে বকেয়া ডিএর পরিমাণ তার সংস্থান করাটা এটাও তো একটা বড় বিষয়। একদমই তাই। এবং আমি একটা কথা বলছি শুভ্র, এখানে আলোচনায় বারবার যেটা উঠে আসে যে সামাজিক প্রকল্পের সঙ্গে এই ডিএর টাকার যেটা বকেয়া টাকা, সেটাকে একটা কন্ট্রাডিকশনের মধ্যে রাজনৈতিকভাবে সুচারুভাবে এটা রাজনৈতিক দলগুলো এটা সমাজের কাছে পরিবেশন করছে। কিন্তু সরকারের দায়িত্ব যেরকম সরকারি কর্মচারীদের কাছেও আছে, ঠিক সেরকমভাবে প্রান্তিক মানুষ তার জন্য সামাজিক প্রকল্প থাকবে। কিন্তু এইখানে আজকের যে রায়টা, এটা তো আর এটাকে আমি বলবো এটাকে আর লিঙ্গার করার কোনো জায়গা নেই, 25% দিতেই হচ্ছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরেকটা জায়গাতে আমার একটুখানি কনফিউশন হচ্ছে যে বাকি 75%-র জন্য একটা শিডিউল অফ পেমেন্টস করে দেওয়া যেত। এই যে 4 সদস্যের কমিটি হবে, সেই কমিটি বলছে ইন ডিউ কোঅর্ডিনেশন উইথ দ্য স্টেট গভর্নমেন্ট কাজ করবে। মানে স্টেট গভর্নমেন্টের তো বক্তব্যটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এবার এটা যদি আগামী দিনে এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা বোঝবার জন্য সিএজির লোক থাকবে, তাহলে বুঝে হবেটা কি? যদি তার জায়গায় যদি শিডিউল অফ পেমেন্ট থাকতো তাহলে আমি বুঝতে পারতাম 75%টাও পাওয়া যাবে। কিন্তু এই 4 সদস্যের কমিটি, তার কমপ্লায়েন্স রিপোর্টে কিন্তু আমি বলছি একটা সংসদ জায়গায় থাকছে বাকি 75% টাকাটা কবে পাওয়া যাবে। এরপরে আমি বলছি এখানে একটু স্পষ্ট করে দিই, যেটা একেবারে নির্দেশনামে উল্লেখ করা আছে, ঠিকই বলেছেন অনির্বাণ দা, সেটা হচ্ছে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে করতে হবে। 59.7 এই প্যারাতে কি বলা হচ্ছে? The import of the committee shall be in consultation with the state authorities to determine, তারপরে 3টে পয়েন্ট বলা হচ্ছে কি ডিটারমাইন করবে? Total amount to be paid, schedule of payments which then the state shall be bound to follow, এবং 3 নম্বর periodically verify the release of the amounts। না, বুঝলাম আমি। আর এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা, এটা মানে এখন আজকের দিনে স্পেসিফিক নয় কবে পাওয়া যাবে। 2 নম্বর হচ্ছে আজকের দিনে এই যে দেবনানন্দা বারবার বলছে যে যদি সরকারি কর্মচারীদের দেওয়া হয় তাহলে প্রান্তিক মানুষেরা পাবে না, এরকম কোনো কন্ট্রাডিকশনের জায়গাই নেই। কারণ সরকারের 10 কোটি লোকের মধ্যে 12 লক্ষ সরকারি কর্মচারীও আছে এবং অর্থনীতিতে চুঁইয়ে পড়া অর্থনীতির কথাও বলা আছে, যেখানে আপনি যদি এই ডিএ বাবদ যে টাকাটা বকেয়া টাকাটা দেবেন, দেবনানন্দা যে টাকাটা পাবেন, দেবনানন্দা যখন তার মানে অন্তরের আত্মা যখন তাকে সায় দেবে তখন সেই
বকেয়া টাকা থেকে তিনি যে খরচা করবেন সেই খরচা করবার থেকে কিন্তু কিছু প্রান্তিক মানুষও তার কিছু বেনিফিশিয়ারি হবেন এবং এটা অর্থনীতিতে স্বীকৃত সত্য। এই চুইয়ে পড়া অর্থনীতির যে বেনিফিশিয়ারি তারা প্রান্তিক মানুষ থাকবেন এবং প্রান্তিক মানুষরা বাজারে গিয়ে যদি খরচা করেন তাহলে সেটা স্টেট জিএসডিপিটাকে বাড়াবে। আজকে সামাজিক প্রকল্পের ক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে যে সামাজিক প্রকল্প দিয়ে আমি সাধারণভাবে মানুষকে হয়তো কিছুটা সুবিধে দিতে পারছি, কিন্তু দীর্ঘকালীন ভিত্তিতে আমি যদি স্বাস্থ্য, শিক্ষা, আমি যদি সেতু, রাস্তা তার সঙ্গে কম্প্রোমাইজ করি তাহলে বাংলাকে এগিয়ে রাখা যাবে না। বাংলার আজকের দিনে দাঁড়িয়ে সাধারণভাবে আপনি প্রান্তিক মানুষকে টাকা দেবেন, তিনি বাজারে গিয়ে খরচা করবে, জিএসডিপি বাড়বে, মা ঠাকুমারা খুশি হবেন, তারা আরও খুশি হবেন। তাদের বাড়ির বেকার ছেলেটা যদি একটা স্থায়ী চাকরি পায়, আজকে বেকার ছেলেদের তার রাজনৈতিক অবস্থান যাই থাকুক তারা চায় ধর্ম বর্ণ নির্বিশেষে তারা যাতে একটা চাকরি পায় এবং তার জন্য সরকারের শূন্য পদে নিয়োগ এবং সেটার জন্য সরকারের আর্থিক পরিকল্পনা সবার আগে প্রয়োজন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।